আসসালামু আলাইকুম। আমি শারমিন পপি। আমি বিগত 1 মাস ধরে এতটা অসুস্থ, মাথা তুলতে পারতাম না, মাথায় প্রচণ্ড যন্ত্রণা করতো, মনে হয় মারাই যাব। তো প্রতিটা মেয়ে আসলে 3-4 দিন যদি রেস্ট করে, তার রুমের অবস্থা আসলেই খুব খারাপ হয়ে যায়। প্রতিটা ফার্নিচার এত পরিমাণ ধুলা জমছে, খুব খারাপ লাগছে। আমার শরীর ভীষণ কাঁপছে এখনও। এত হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক খাচ্ছি। আমার নাকের ডান পাশের হাড় বাঁকা, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। তো আমি পারছি না রুমের কোনো কিছু গোছায় রাখতে, তারপর টুকটাক রান্না করতেছি। আর আমার ছোটো বাচ্চাটা স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, আর এই ডাইনিং রুমটা ওর প্রাইভেট টিচার আসে, আমি এতটুকু গুছায় রাখতে পারি, আর কোনো রকম রান্নাবান্নাটা করছি। আর এই যে ফ্রিজ দুটো দেখছেন, উপরে আমি কাগজ লাগাইছিলাম, আমার ছোটো মেয়েটা এখানকার কাগজটা উঠে ফেলছে। তো আসলে ফ্রিজ দুইটা, আমার বিয়ের বয়স হচ্ছে 22 বছর, ফ্রিজ কিনা হচ্ছে প্রায় 17 বছর। তো সব মিলায়ে একটা ছোট্ট একটা সংসার, সব কিছু এলোমেলো হয়ে আছে। 1 মাস রেস্ট করা মানে আরও জীবনের প্রতি জুলুম করা। কিচেন রুমের অবস্থা খুব একটা ভালো না। একটু কথা বলতে গেলে কেন জানি হাঁপে যাচ্ছি। এটা আমার বড় মেয়ে থাকে, ও বরেন্দ্র ইউনিভার্সিটিতে বিবিএ ফার্স্ট ইয়ার পড়ছে। ভীষণ অগোছানো দেখেন। এটা পুচকিটা, ড্রেসিং টেবিলের অবস্থা। আপনারা হয়তো বলবেন যে আপু সব কিছু ধরে ধরে দেখাচ্ছেন, কারণ আছে। একটা মেয়ে যখন অসুস্থ হয়, বিশ্বাস করেন, রেস্ট করা তো দূরের কথা, আমার মনে হয় আরও বেশি জুলুম হয়ে যায় সংসারে। এইসব দেখে প্রতিটা ফার্নিচার দেখেন, খাটের পাশ দিয়ে এত পরিমাণ ধুলা জমছে, কি একটা অবস্থা। তো ভাবছি যতটা কষ্ট হোক না কেন